দীর্ঘদিন ধরে ডিএ নিয়ে তৎকালীন তৃণমূল সরকার ভার্সেস সরকারি কর্মীদের দ্বন্দ্ব চলছে। প্রাপ্য ডিএর দাবিতে মামলাও হয় সুপ্রিম কোর্টে। তারপরে নজিরবিহীনভাবে অবস্থার পরিবর্তন হয়নি ডিএ আন্দোলনকারীদের কাছে। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান। হাসি ফুটেছে ডিএ আন্দোলনকারীদের মুখে। সোমবার সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের দীর্ঘদিনের ডিএর দাবি নিয়ে বৈঠক হয় নবান্নে। 1.5 ঘন্টার বৈঠকে মহার্ঘ ভাতা থেকে শুরু করে প্রশাসনিক স্বচ্ছতা, নিয়োগ এবং আগামী দিনে আর্থিক সুবিধা সংক্রান্ত একাধিক বিষয়ের উপর বিস্তারিত আলোচনা হয় বলে জানান সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম নেতা ভাস্কর ঘোষ। মোটের উপর যে আলোচনা হয়েছে সেই আলোচনাতে আমরা অত্যন্ত সন্তুষ্ট এবং বর্তমান রূপার যে বকেয়া 42% আমরা প্রস্তাব দিয়েছি যে একটা স্থায়ী আদেশনামা বের হোক এবং সেই স্থায়ী আদেশনামাতে এর পরবর্তী ক্ষেত্রে যেভাবে এআইসিপিআই অনুযায়ী কেন্দ্র ঘোষণা করবে সেভাবে দেওয়া হোক। আর বাকি যে 42% আজকের দিনে বকেয়া, সেই বকেয়াটাকে তারা ধাপে ধাপে মেটান। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে তারা 22 তারিখে যে বাজেট পেশ হবে বাকি 8 মাসের জন্য, সেখানে পূর্ণাঙ্গ বাজেট, সেই পূর্ণাঙ্গ বাজেটে এই বিষয়ে কর্মচারীদের জন্য একটা ভালো সুখবর তারা দেবেন। সেখানে চিরকুটে ডিএ দেওয়ার মতো করে ডিএ নয়, মানে সমস্তটাই যাতে কর্মচারীদের সম্মান রেখে দেওয়া যায় সেই মতো ব্যবস্থা তারা করবেন। বৈঠকে জানা গিয়েছে রাজ্য সরকার 2008 সালের এপ্রিল থেকে 2015 সালের ডিসেম্বর পর্যন্ত এই সময়ের বকেয়া মহার্ঘ ভাতার অর্থ পরিশোধের কাজ শুরু করেছে। এরই পাশাপাশি ভাস্কর ঘোষ সাংবাদিক বৈঠকে বলেন, মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন সুপ্রিম কোর্টের রায় সম্পূর্ণভাবে মেনে চলবে রাজ্য সরকার। আমরা জানি যে পূর্বের সরকার সেই ডিএ রায় মানার ক্ষেত্রে যেভাবে ছত্রে ছত্রে তাকে অবমাননা করেছে, বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী তার প্রথম যে স্বাগত ভাষণ আমাদের উদ্দেশ্যে রাখেন সেখানে পরিষ্কার করে দেন যে এই রায় মানার ক্ষেত্রে আমরা কোনো রকম কোনো কনফ্রন্টেশনে যাব না। আমরা সম্পূর্ণরূপে সুপ্রিম কোর্ট যা বলেছে সেই সুপ্রিম কোর্টের রায়কে অক্ষরে অক্ষরে মেনে আমরা কাজ করব এবং সেই অনুযায়ী তারা কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন মাননীয় মুখ্য সচিব এবং অর্থ সচিবকে। অন্যদিকে ভাস্কর ঘোষের দাবি, নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাজ্যে কর্মসংস্থান নিয়েও যাবতীয় আলোচনা হয়েছে। আগামী ডিসেম্বর মাসের মধ্যেই 50,000 শূন্য পদে নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে আশ্বাস শুভেন্দু অধিকারীর। স্বাভাবিকভাবেই নতুন মুখ্যমন্ত্রীর থেকে পাওয়া এই হেন আশ্বাস গুরুত্বপূর্ণ বার্তা হিসেবেই দেখছে বিভিন্ন মহল। শূন্য পদে নিয়োগ তারা বলেছেন যে আগামী ডিসেম্বরের মধ্যে অন্ততপক্ষে 50,000 স্থায়ী পদে স্বচ্ছতার সাথে নিয়োগ করবেন এবং আগামী 6-7 তারিখের মধ্যে তারা নিয়োগের ক্ষেত্রে একদম প্ল্যান মাফিক নিয়োগ নীতি ঘোষণা করবেন। আমরা কর্মচারীদের ট্রান্সফার পলিসি এবং প্রমোশন পলিসির স্বচ্ছতা আনার কথা বলেছি, তারা বলেছেন যে এই নিয়ে তারা কাজ করবেন এবং আমাদের পরামর্শ চেয়েছেন। আমরা কর্মচারী সমস্ত সংগঠনগুলো মিলিয়ে সেই কাজে সহযোগিতা করব। দীর্ঘদিন ধরে ডিএ আন্দোলনকারীদের সঙ্গে মহার্ঘ ভাতার বকেয়া টাকা নিয়ে মতানৈক্য চলে। তৎকালীন তৃণমূল সরকারের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার দাবিতে যৌথ সংগ্রামী মঞ্চের আন্দোলন 3 বছরেরও বেশি সময় ধরে চলেছে। 2023 সালের শুরু থেকে কর্মবিরতি, অবস্থান, বিক্ষোভ থেকে ধর্মঘটের মাধ্যমে নজিরবিহীন আন্দোলন চলেছে তৎকালীন তৃণমূল সরকারের বিরুদ্ধে। ডিএনএ সুপ্রিম কোর্টের রায় বলা হয়েছিল 2008 সাল থেকে 2019 সাল পর্যন্ত যে বকেয়া ডিএ রয়েছে তা 3 মাসের মধ্যে মেটাতে হবে। শুধু তাই নয়, 6 মার্চের মধ্যে 25% প্রথম কিস্তি মেটাতে হবে। এত কিছুর পরও দীর্ঘটাল বাহানা দেখায় মমতার সরকার। অন্যদিকে রাজ্যের সরকারি কর্মীদের ডিএর প্রসঙ্গ উঠলে কড়া ভাষায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, বেশি ঘেউ ঘেউ করবেন না। শুধু তাই নয়, আন্দোলনে বসে থাকা রাজ্যের সরকারি কর্মীদের মমতা বলেছিলেন সব চাকরি চিরকুটে হয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি এমনই হয়, বিধায়ক হিসেবে নিজের বর্ধিত বেতন আন্দোলনকারীদের হাতে তুলে দিয়েছিলেন তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দেওয়া সেই অর্থ তিনি আইনি লড়াইয়ের জন্য ব্যবহার করতে বলেছিলেন। বর্তমানে সেই শুভেন্দু অধিকারী ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন। রাজ্য বাজেটে বকেয়া ডিএ মেটানো নিয়ে বড় আশ্বাস দিলেন খোদ মুখ্যমন্ত্রী। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে শান্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।